বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের চোখ খুলে দিবে। কিছু কিছু ছেলে আছে, তাদের কাণ্ডকীর্তি দেখে আমি ভীষণভাবে অবাক হই। তারা মেয়ে পটানোর জন্য ইএমআইতে আইফোন কিনে নিয়ে আসে, তারা মেয়ে পটানোর জন্য কেটিএম বাইক কিনে নিয়ে আসে, তারা মেয়ে পটানোর জন্য ডিএসএলআর ক্যামেরা কিনে নিয়ে আসে ইএমআইতে। তারা এটা ভুলে যায় যে সেই মেয়েটা তার জিনিসপত্র দেখে প্রেমে পড়বে। কিছু কিছু মেয়ে আছে এইসব দেখেই প্রেমে পড়ে। সে ভাবে যে ছেলেটার আইফোন আছে, আমি ছবি তুলে ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করতে পারবো, ছেলেটার কেটিএম আছে, আমি ঘুরতে যেতে পারবো, ছেলেটার ডিএসএলআর ক্যামেরা আছে, আমি ফটো তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো, আমার লাইক আসবে, সবাই আমাকে মডেল ভাবতে শুরু করবে। এই বিষয়গুলো নিয়েই কিছু কিছু মেয়েরা এগিয়ে আসে সেই ছেলেটার সাথে প্রেম করার জন্য। কিন্তু বন্ধুরা, তোমরা চিন্তা করো যে সেই জিনিসগুলি দেখে সেই মেয়েটা তোমার সাথে প্রেম করতে আসলো বা তোমার সাথে প্রেমের সম্পর্ক করতে চাইলো, তোমার সাথে সে কিন্তু দীর্ঘ সময় ধরে থাকতে চাবে না রিলেশানে। যখনই তার শখ ইচ্ছা প্রয়োজন পূরণ হয়ে যাবে, তখনই সে তোমাকে কাটিং খাইয়ে দিবে, তখনই সে তোমাকে অবহেলা করা শুরু করবে। এরপরে কি হবে, তুমি যখন ইএমআই শোধ করতে পারবা না, তখন কি হবে, ইএমআই কোম্পানি থেকে লোক এসে গাড়িটাই নিয়ে চলে যাবে, মোবাইল নিয়ে চলে যাবে। অথবা তুমি কি করবা, তোমার বাবার ঘাড়ে চাপিয়ে দিবা। তুমি যখন ইএমআইটা আনতে পারবা না, তখন তোমার বাবাকে বলবা, বাবা তুমি কয়েক মাস চালিয়ে দাও। এই বিষয়গুলো কেন হবে? সময় থাকতে নিজের ভালো নিজে বুঝতে শেখো এবং তুমি যেটা উপার্জন করো সেই অনুযায়ী খরচা করো। নিজের উপার্জন ভুলে কখনোই কাউকে খুশি করার জন্য কোনো কাজ করবা না, যার কারণে তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হয়। কারণ বন্ধুরা, তোমার মা বাবা তোমাদেরকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক আশা নিয়ে তোমাদেরকে পড়াচ্ছে, তোমাদেরকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছে। তাদের স্বপ্ন ভেঙে দেওয়ার তোমাদের কোনো অধিকার নেই। তোমরা নিজেদেরকে ভালোবাসো, নিজের জীবনটাকে ভালোভাবে তৈরি করো, তাহলে দেখবা এই সব কিছু তোমাদের লাগবে না। তখন অটোমেটিক মানুষ তোমাদেরকে পিরিত দেখাতে আসবে। যখন দেখবে তুমি মাসে 1,00,000 টাকা 50,000 টাকা কামাচ্ছ, তখন মানুষ তোমাকে এমনিতেই পিরিত দেখাতে আসবে, তখন মেয়েরা এমনিতেই তোমার সাথে সম্পর্ক করতে আসবে। তাই কাউকে খুশি করার জন্য, কাউকে পটানোর জন্য নিজের উপার্জন ভুলে এমন কোনো কাজ করবা না যাতে ভবিষ্যতে তোমাকে আফসোস করতে লাগে। তাই সময় থাকতে নিজের ভালো নিজে বুঝতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ তুমি যদি নিজের ভালো নিজে বুঝতে না শেখো, নিজের ভালো নিজে না চাও, তাহলে কেউ তোমাকে ভালো পরামর্শ দিয়ে ভালো পথ দেখাবে না বা কেউই তোমার ভালো চাইবে না। এটা ঘোর কলিযুগ চলছে। তাই তোমাকে নিজেকে নিজেই ভালোবাসতে হবে, নিজের ভালো নিজেকেই বুঝতে লাগবে এবং নিজের জীবনটাকে নিজেকেই তৈরি করতে লাগবে। যদি আমার এই ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে জানিয়ে দাও যে এই সব কাজ করা উচিত না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল অবশ্যই রাখবা। আজকের ভিডিও এখানে শেষ করছি।